মেলা। মেলার আনন্দ কিন্তু ভীষণভাবে জড়িয়ে আছে শীতের দিনগুলোর সঙ্গে। এই শীতের যে মেলা, তার যে উচ্ছ্বাস, সেটা বিভিন্ন রঙে, বিভিন্ন বর্ণের মানুষের মিলনের সঙ্গে সঙ্গে তার সঙ্গে থাকে বিভিন্ন জিনিসের মেলা। সেটা কখনো বই, কখনো ফুল, কখনো পোশাক। কিন্তু এই মেলাগুলোর রং কি সব ক্ষেত্রেই একই? আনন্দ, নাকি এর মধ্যে কোথাও দুঃখ বা কষ্টের সুরও লুকিয়ে থাকে? আসুন, এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে যিনি আছেন সেই বন্ধুর কাছ থেকে জেনে নিই তার কাছে মেলা মানে কি। আমাদের সঙ্গে আছেন শিক্ষিকা তমালি ঝা। আসুন শুনে নিই তার কাছে মেলার সুরটা ঠিক কেমন, আনন্দ না তার মধ্যে রয়েছে কিছুটা দুঃখের সুর। নমস্কার। চারিদিকে মেলার মরশুম চলছে। বিভিন্ন তিথি হিসাবে হিন্দু মেলা, ঋতুচক্রের সাথে সাযুজ্য রেখে মেলা, পীর ফকির বাউলদের মেলা, গোটা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে সারা বছর ছোট বড় নানা রকম মেলা চলে। মেলা মানেই তো সমাবেশ, সম্মিলন, ভিড়, আলোর রোশনাই, জমজমাটি আড্ডা, গল্প, হইচই, চপ, ঘুগনি, জিলিপি, গজা, রোল, চাউমিন, বিরিয়ানি, কত রকম খাবার, নানা রকম মজা, গৃহস্থালির উপকরণ, সাজসজ্জার বাহার। আবার দেখি থিম কেন্দ্রিক মেলা, শিল্প মেলা, বই মেলা। কোনটাকে ছেড়ে কোন মেলার কথা বলি বলুন তো? কিন্তু আজকে আমার বিষয়বস্তু বেঁধে দেওয়া হয়েছে। মেলা মানে শুধুই কি আনন্দের? শুরুতেই সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি দু চার কথা বলবো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসে ছোট্ট রাধারানী মায়ের পথ্যি জোগাড়ের জন্য ফুলের মালা গেঁথে মাহেশের রথের মেলায় যায়। সেখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয় এবং মুষলধারে বৃষ্টির ফলে মেলা ভেঙে যায়। সে মালা বিক্রি করতে পারে না। কিভাবে মায়ের পথ্যির টাকা জোগাড় হবে এই ভেবে সে কাঁদতে থাকে। বঙ্কিমচন্দ্র ঘটনা নির্মাণ কিংবা চরিত্র উপস্থাপনের জন্য এই প্রসঙ্গ এনেছিলেন, কিন্তু কোথায় জানি দুঃখর প্রসঙ্গই এখানে এসেছে। বিভিন্ন জনের উপন্যাস, গল্প, কবিতায় বিভিন্ন প্রসঙ্গে মেলা বারবার করে এসেছে। আমরা অনেক সময় বলি, তুমি না আগের জন্মে মেলাতে হারিয়ে যাওয়া আমার ভাই বা বোন ছিলে, এই জন্মে খুঁজে পেয়েছি। বিষয়টা কিন্তু মোটেই সুখকর নয়। অথবা এই যে মেলার ভিড়ে পদপৃষ্ঠ হয়ে দর্শনার্থীরা মারা যান, মুহূর্তের আনন্দ যেন নিরানন্দে পরিণত হয়। তো এই স্ন্যাক্স কর্নার, মিষ্টির দোকান, খাবারের দোকান, এই সমস্ত জায়গায় শিশু শ্রমিকদের আমরা যখন দেখতে পাই মেলায় গিয়ে, যখন তাদের খেলনাবাটি, পুতুল, লাটিম, ঘুড়ি, বল হাতে ওঠার কথা, তার বদলে খুদে খুদে হাতে তারা কি করছে না, তারা খদ্দেরদের কাছে খাবার পরিবেশন করছে। তাদের এঁটো বাসন কোসন পরিষ্কার করতে হচ্ছে। তাদের কাঁদতে মানা, মেলার আনন্দ করতেও তাদের মানা। কি করুন, অথচ খানিকটা ভয়াবহ পরিণতি নয় কি? দড়ির উপরে যে শিশুরা খেলছে, ছেলে মেয়ে নির্বিশেষে, ছোট বাচ্চাগুলো, বা সার্কাসে তারা বিচিত্র খেলা দেখাচ্ছে ছোট বাচ্চারা, ছেলে মেয়েরা, আমরা হাততালি দিচ্ছি, সাবাস সাবাস বলে উঠছি, আরো খেলা দেখতে চাইছি। কোথায় আমরা যেন আমাদের অজান্তেই এই শিশু শ্রমিকদের শ্রম দেখে বিকৃত আনন্দ উপভোগ করছি। তারা তো আউট অফ কম্পালশন কাজটা করছে, কারণ তাদের উপার্জন করতে হবে। তাদের উপার্জনের মাধ্যমেই তাদের পেটটুকু চালাতে হবে। কারুর বাবা মা হয়তো উপার্জনে অক্ষম, কেউ বা হয়তো অনাথ, অথবা তাদের এই উপার্জনটুকু না করলে তারা দিনের পর দিন তাদের উপোসের মধ্যে দিয়ে তাদের কাটাতে হবে। এই কারণেই যখন এই শিশুদের ক্ষেত্রে মেলা 15 দিন ধরে কোথাও একটা মেলা বসেছে, তাদের ক্ষেত্রে কিন্তু রোজগারের কথাটাই মাথায় আসে এবং আনন্দ নয়, তাদের এই যে উপার্জনের বাড়তি চিন্তা দূর হয় যে যাক মেলা, সেখানে আমি খেলা দেখিয়ে উপার্জন করব।
মেলায় বিচ্ছেদের কথা যে বলছিলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মেলা নামক যে ছোট গল্পটি রয়েছে, সেখানেও তো বিচ্ছেদের কথা। সেখানে মণি বলে 6 বছরের একটি ছোট্ট মেয়ে, তার দাদা অমর তাকে নিয়ে সে 6th স্ট্যান্ডার্ডে পড়ছে, কিছুদিন পরেই কলকাতায় পড়তে আসবে, বাজিকরের খেলা দেখতে গিয়ে মেলায় হারিয়ে গেল, হাত ছাড়াছাড়ি হয়ে গেল। কাঁদতে কাঁদতে মুনি এসে পৌঁছলো দেহোপজীবিনী কমলির কাছে। কমলি তাকে নিয়ে রাতের অন্ধকারে নিরুদ্দেশ হলো এই কারণে, যাতে করে কোনোভাবেই দেহোপজীবিনীর জীবনযাপনের মধ্যে ছোট্ট মণিকে পৌঁছে না দিতে হয়। কারণ তার যে মালকিন ছিল, সে বারবার করেই বলেছিল যে সকাল হলেই তাকে হাতে তুলে দেওয়া হবে, মানে খদ্দের হিসেবে তাকে এখানে দেখানো হয়েছিল। তো ছোট গল্পর তো শেষ হইয়াও হইল না শেষ, কিন্তু এইখানেও যে প্রসঙ্গ এসেছে সেটাও তো খুব সুখকর নয়। রবি ঠাকুর যখন তার পৌষ মেলা কবিতায় বলছেন, সন্ধ্যাবেলার খুশিটুকু সকাল বেলার কাঁদা, তখন যেন কোথাও দুঃখের রেশি থেকে যাচ্ছে। আমি এই কথাটা বলেই শেষ করব। অনির্বাণ ভট্টাচার্যের হুলিগানিজম বলে যে ব্যান্ডটি, সেখানে মেলার গান বলে একটি গান রয়েছে, যেখানে তিনি বলছেন যে বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। এখানে এই প্রসঙ্গটাও এসেছে, প্রাণ থাকলে বুঝতে বাপু, এ মানুষ জাতি খুব আনাড়ি। সত্যি তাই, গ্রামের মেলার যে সরল আনন্দ, তার সঙ্গে আধুনিক শহুরে জীবনের যে যান্ত্রিক জীবনের, যে ঝুঁকিপূর্ণ জীবনের রীতি প্রকৃতির যে বৈপরীত্য, সেটাও তুলে ধরেছেন তিনি। মেলা মানেই আনন্দ, মেলা মানেই নিরানন্দ। গ্রাম থেকে ছোট শহর কিংবা বড় শহর, বহুমাত্রিক, এইটাই মূল কথা দিন শেষে বলবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শিক্ষিকা তমালি ঝাকে। ভীষণ সুন্দর করে মেলার যে কথাগুলো তুলে ধরলেন, সেগুলো কিন্তু সত্যি সত্যি সুন্দর। মেলার সঙ্গে এত মানুষের জীবন জীবিকা, তার সঙ্গেই ভালো লাগা, এই মেলাগুলো বেঁচে থাক। শীতকাল কেন, গোটা বছর জুড়েই মেলার আনন্দ থাক, তার সঙ্গে যারা মেলা থেকে উপার্জন করেন তাদের জীবন জীবিকা সেগুলোও সুরক্ষিত থাক।